হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয়নি, মনে রাখবেন সবাই সমান নয়। আপনার এই গ্রামে, আপনার এই পাড়ায় কতজন মুসলমান বাস করে? 1000 জন। 1000 জন মুসলমানের মধ্যে যদি 100টা মুসলমান যদি নিশাখোর, মালখোর যদি হয়, ওই 100টা মুসলমানের জন্য 1000 মুসলমানকে খারাপ বলা যাবে? 1000 মুসলমানকে নিশাখোর বলা যাবে? মালখোর বলা যাবে কি? 1000 মুসলমানকে আপনি খারাপ বলতে পারবেন না। 100র জন্য বাকি মুসলমানকে খারাপ বলা যাবে না, নিশাখোর বলা যাবে না। যে সকল মুসলমান নিশাখোর বলা যাবে না। এই গ্রামে সবাই নিশাখোর বলা যাবে, একজনের জন্য বলা যাবে না। ঠিক তেমন ফুরফুরা শরীফের 100 জন কিছু কম বেশি পীর সাহেব পীরজাদার মধ্যে যদি হাতে গোনা যদি 10 জন যদি শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যদি চাল চলন কথাবার্তা যদি 10 জনের মধ্যে যদি দেখা দেয়, এতে মন ভাঙার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, মন ভাঙার কোনো কারণ নেই। কেন? দাদা হুজুর নিজে ওসিয়াতনামায় লিখে গেছেন, তিনি আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ এমনি নাই। তিনি জানতেন এমন একটা সময় আমার বংশ বাড়তে 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 এমন একটা জায়গায় যাবে, বংশটা হবে অনেক বড়, তার মধ্যে কিছু গন্ডগোল হতে পারে। তাই দাদা হুজুর বলছে, বাবা তাদের পাশে বসো না, উঠবে না, যাবে না। দাদা হুজুর নিজে নিষেধ করলেন। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ভুল দেখে, আসিম বিল্লাহ সিদ্দিকীর চাল চলন দেখে, আসিম বিল্লাহ সিদ্দিকীর কথাবার্তা শুনে যদি মনে হয় ভুল, আসিম বিল্লাহর পাশ থেকে সরে যাবে। আমার অনুরোধ, দাদা হুজুরের পাশ থেকে সরে যাবেন না। দাদা হুজুরকে যেমন মজবুত করে আপনাদের বাপ দাদু ধরে রেখে কবরবাসী হয়েছে, আপনারাও দাদা হুজুরকে মজবুত করে ধরেন। ইনশাআল্লাহ বিশ্বাস করুন, কিয়ামতের দিনে দাদা হুজুরের সঙ্গে আল্লাহ নবীর দামান ধরে জান্নাতে যেতে পারবেন। জোরে বলো, জোরে হবে না? দাদা হুজুরের সিলসিলা আল্লাহ এত নিয়ামত দান করেছে, আল্লাহ কি নিয়ামত দান করেছে যে মজবুত করে আপনারা ধরুন। দাদা হুজুরের একজন সন্তান যিনার নাম হচ্ছে, 5 হুজুরের মধ্যে একজন যিনার নাম হচ্ছে নাজমুস শাহাদাত। কি নাম? 9 হুজুর পীর কেবলা বলে পরিচিত, 9 হুজুর বলে ডাকতেন, নাজমুস শাহাদাত। 9 হুজুর পীর কেবলা যখন পৃথিবীর জমিনে জন্ম নিয়ে এলেন, মায়ের পেট থেকে 9 হুজুর